এস এম সরকার, নাশিদ ভাই, তাজ ভাই কেমন আছেন? আমার একটা প্রশ্ন, আমার অ্যাপিল বান্ডেল ছেড়েছিলাম, হোম অফিস রিভিউয়ের জন্য 2 সপ্তাহ নেয়। 2 সপ্তাহ পর তারা মেইল দিয়ে বলে তোমার ডিসিশন একটা নেওয়া আছে, কিন্তু তোমার ডিপেন্ডেন্ট আলাদা ক্লেম করার কারণে ওনাকে একটা ইন্টারভিউ নিতে চাই, কিন্তু আমি আমার বেন্ডালে ডিপেন্ডেন্ট সহ আমার বেবিকে অ্যাড করি, এখন আমার কি করণীয়? প্রশ্ন বুঝতে পেরেছেন তাজ ভাই? ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সিচুয়েশন এক্সপ্লেন করতে হবে। তাজ ভাই অ্যাপিলে তো আমি জীবনে ইন্টারভিউ শুনিনি, এটা কিসের ইন্টারভিউ? ভাই এখানে লেখেন উনার সেপারেট ডিপেন্ডেন্টের আলাদা ক্লেম করার কারণে। তার সাথে অ্যাপিলের কোনো সম্পর্ক নাই। ভাই ওইটা যেটা করতে হবে যে উনার আপিল ওইটারে হয়তো উনি অর্জন করাইতে হবে পেন্ডিং দ্য আউটকাম অফ দ্য ইন্টারভিউ এবং হোম অফিস কি ডিসিশন নেয়। আমার মনে হয় মিস্টার সরকার, ইট ইজ বেটার টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যান অ্যাডজনমেন্ট ইফ ইওর হিয়ারিং ইজ অলরেডি লিস্টেড। আমি একটু কোশ্চেনটা দেখতে চাই। আমি একটা জিনিস বলি, ওনার বউ বাচ্চা কি ওনার সাথে অ্যাপ্লাই করে নাই তাজ ভাই? আলাদা অ্যাপ্লাই করছে? ভাই উনি বলছে রিভিউর জন্য 2 সপ্তাহ সময় নেয়। 2 সপ্তাহ পর তারা মেইল করে বলে যে তোমার ডিসিশন একটা নেওয়া আছে, কিন্তু তোমার ডিপেন্ডেন্ট আলাদা ক্লেম করার কারণে উনাকে ইন্টারভিউ নিতে চাই। সো ডিপেন্ডেন্ট মেড a separate basis of the claim, এই জন্য they want to obtain further and better information from the dependent, which Home Office have every right to do this. এটা তো অ্যাপিলের ক্ষেত্রে ভাই উনি তো উনার বুঝেন, উনি ক্লেম করছে, ফর এক্সাম্পল উনি ক্লেম করছে যে আমি আওয়ামী লীগের বড় লিডার ছিলাম, আমি দেশ থেকে পালাইয়া আসছি, এটা আসি। উনার ওয়াইফের ক্লেমে থাকতে পারে যে আমি লাভ ম্যারেজ করছি, এই জন্য আমার ফ্যামিলি ডিসওন করছে, এটা আমার ফ্যামিলি আমাকে মেরে ফেলবে বা প্রবলেম আছে। উনি হয়তো পার্টিকুলার সোশ্যাল গ্রুপের আন্ডারে উনার ক্লেমটা যাবে নাশিদ ভাই। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট বেসিস অফ দ্য ক্লেম। তার মানে বউ বাচ্চা তার সাথে ছিল না, তারা আলাদা ক্লেম, এখন অ্যাপিলে তার নাম দিয়ে দিলে তো কিছু হবে না। ও নাশিদ ভাই একই ক্লেমের মধ্যে আপনি 2-3টা অ্যাঙ্গেল রে আপনি এক্সপ্লোর করতে পারেন, এবং আই থিংক ওখানে হোম অফিস একদম 100% রাইট। আমি কোনোদিন শুনে তাজ ভাই অ্যাপিলে যাওয়ার পর ইন্টারভিউ নাই, আপনি শুনেছেন? দেখেন নাশিদ ভাই কেন, কিন্তু আপনার অভিজ্ঞতা আপনি পেয়েছেন তাজ ভাই, আমি পাই নাই। নাশিদ ভাই it may not be case for your case, but আমি আমার প্র্যাকটিস লাইফে দেখছি ওরা লাস্ট মিনিটে ওরা হয়তো অ্যাপিলে দেখেন নাই, অ্যাপিলে করার পর আপনার কোনো ইন্টারভিউ আসে নাশিদ ভাই ওরা টেম্পোরারি একটা ডিসিশন নিয়ে রাখছে, প্রবাবলি দে ওয়ান্ট টু অবটেইন ফার্দার ইনফরমেশন। এমনও আছে কোর্টের হিয়ারিং এর দিন ওরা বলবে যে আমরা ওই কেসটা রিভিউ করতে চাই, উই ওয়ান্ট টু লুক ইনটু মোর ডকুমেন্টস, উই ওয়ান্ট টু ইন্টারভিউ দ্য both of the appellant and we need more time, এটা জাজ হ্যাপিলি গ্রান্ট করে দিবে। সেক্ষেত্রে আপনারটাই যথার্থ, অ্যাডজমেন্ট নেক এবং ওনার স্ত্রী এই ইন্টারভিউতে যাক তাজ ভাই, এটাই যথার্থ হবে। অফিসের এই রাইট আছে, যে কোনো সময় তারা আছে। এখন আপনার এত রাইট আছে হোম অফিসের, আপনাদেরকে একটা উদাহরণ দেই। কোর্ট হিয়ারিং এর দিন তাদের রিফিউজাল লেটারে এত ভুল করছে, হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রিফিউজাল লেটার বানাইছে। হিয়ারিং এর দিন দেখছে এইটাকে ডিফেন্ড করতে পারবে না, এবং if they come before the court and tell the judge we want to withdraw our decision, if they say we want to withdraw our decision, save in exceptional circumstances, the judge has no jurisdiction to continue this appeal hearing, because allow হয়ে গেল। আপিলের বেসিসই হচ্ছে কি আমি দেখবো রিফিউজাল লেটার রাইট না রং আছে। এখন হোম অফিস যে জায়গায় বলছে যে আমরা ওই রিফিউজাল লেটারই উইথড্র করে দিতেছি, তখন আজ কিসের উপর অ্যাডজুডিকেট করবেন? থ্যাংক ইউ। ঠিক আছে দর্শক, আপনি অ্যাডজাস্টমেন্ট করে ওয়াইফের ইন্টারভিউর ব্যবস্থা করবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল,
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।